বাস্তুশাস্ত্রকে কিন্তু বলা যেতে পারে বা আক্ষরিক অর্থ হতে পারে স্থাপত্যের বিজ্ঞান। অ্যাকুরেট বাস্তুর মূল উদ্দেশ্য হল বাস্তুশাস্ত্র সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেওয়া এবং বাস্তুশাস্ত্র আসলে কি সেটি আপনাদের সামনে তুলে ধরা। বাস্তুশাস্ত্র আসলে কি তার জন্য জানতে হলে আমাদের বেশ কিছু জিনিস কিন্তু জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র কি, বাস্তুশাস্ত্রের লক্ষ্য কি, তাছাড়া বাস্তুর যে বিভিন্ন দিকগুলি আমরা শুনি সেইগুলি আসলে কি কি কাজে লাগে এবং সেই দিকগুলি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, আর এই সকলই কিন্তু আজকের টপিক থাকবে। নমস্কার, আমি বাস্তু কনসালট্যান্ট এস চ্যাটার্জি, আর আজকের টপিক বাস্তুশাস্ত্র কি। বাস্তুশাস্ত্র কি এটি জানার আগে আমাদের জানতে হবে বাস্তুশাস্ত্র কথাটির উৎপত্তি কোথা থেকে। প্রথমেই বলি, বাস্তু কথাটির উৎপত্তি সংস্কৃত শব্দ বস ধাতু থেকে। বস ধাতুর কথার অর্থ কি না, বস ধাতু কথার অর্থ হচ্ছে বসবাস। তাহলে এটুকু আমরা বুঝতেই পারি যে বসবাসের স্থান নির্ণয় হলো আসল বাস্তুশাস্ত্রের মূল লক্ষ্য। এছাড়া বাস্তুশাস্ত্র কোথা থেকে এসছে বা কোন গ্রন্থ থেকে এসছে, এর উত্তরে বলতে পারি আমাদের যে 4টি বেদ, সেই 4টি বেদের মধ্যে অথর্ববেদ থেকে কিন্তু বাস্তুশাস্ত্রের উৎপত্তি। বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় নকশার একটি শাস্ত্র, যেটা কিনা প্রকৃতি এবং মহাজাগতিক বিষয়গুলির উপর নির্ভর করে গঠিত। অর্থাৎ এই বিষয়গুলির উপর সামঞ্জস্য কিন্তু নির্ভর করে থাকে বাস্তুশাস্ত্র। তবে তার আগে আমাদের কিছু প্রকৃতির জিনিসগুলি সম্বন্ধে কিন্তু জেনে নিতে হবে। প্রকৃতি মূলত 5টি মৌলিক উপাদান নিয়ে গঠিত: ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। এই 5টি কথার অর্থ কি না, ক্ষিতি কথার অর্থ পৃথিবী, অপ কথার অর্থ জল, তেজ কথার অর্থ আগুন বা সূর্য, মরুত কথার অর্থ বায়ু, আর সবশেষে বোম কথার অর্থ আকাশ বা শূন্য স্থান। এই 5টি উপাদানকে নির্ভর করে কিন্তু আমাদের বাস্তুতন্ত্র গঠিত। এইবার এই 5টি উপাদানকে যদি আমি সঠিকভাবে ইউটিলাইজ বা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু পজিটিভিটি এনার্জির কোনো বাধা থাকে না। কিন্তু এই 5টি উপাদানই যখন একে অন্যের বিপরীত বা কোনো রকম প্রবলেম হয়ে যায়, তখনই কিন্তু নেগেটিভ এনার্জির প্রচুর আমাদের শরীরে বা বাস্তুর মধ্যে প্রবেশ ঘটে। আমরা জানি পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, আর সূর্যের যে এই রে বা রশ্মি, সেইটাকে সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতি কিন্তু এই বাস্তুশাস্ত্রেতেই বলা হয়েছে। যেরকম ধরুন, সূর্য উঠছে পূর্ব দিক থেকে, অর্থাৎ ইংলিশে ইস্ট, এবং সেই দিক থেকে যখন সূর্য উঠছে মানে একদম ভোরবেলা, সেই সময় যে রে, আর ঠিক খানিকটা পরে পিছিয়ে এসে যখন বেলা 12টা বাজছে, সেই সময় সূর্যের যে রে, আকাশ এবং পাতালের পার্থক্য হয়। কেননা প্রথম সূর্যের যে রশ্মি বা মোটামুটি সকাল 9টা-10টা পর্যন্ত যে রশ্মি, সেইটা হচ্ছে সব থেকে পজিটিভ এবং সব থেকে শুদ্ধ। এর কারণেই দুপুর 11টা-12টার পরেই আমাদের বলা হয় বাইরে না বেরোতে, কারণ তখনই কিন্তু সূর্যের যে রশ্মি সেইটা ক্ষতিকর হয়ে যাচ্ছে। এবার আমরা জানব বাস্তুর দিক সম্পর্কে। বাস্তুতে প্রধানত 8টি দিক রয়েছে। সেই 8টি দিক কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। এই হচ্ছে 4টি প্রধান দিক। এছাড়াও আরও 4টি যে দিক, এবং সেগুলিকেও কিন্তু প্রধান হিসেবেই বাস্তুতে ধরা হয়, সেগুলি হচ্ছে ঈশান, অগ্নি, নৈঋত আর বায়ু। এবার ঈশান কোন দিকটা না, উত্তর আর পূর্ব অর্থাৎ নর্থ ইস্ট, এই কোনাকুনি জায়গাটাকে হচ্ছে ঈশান কোণ। ইস্ট আর সাউথের কোনাকুনি জায়গা অর্থাৎ সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ। সাউথ আর ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্ট, এই জায়গাটা হচ্ছে নৈঋত কোণ। আর ওয়েস্ট আর নর্থ, এই জায়গাটা হচ্ছে আপনার বায়ুকোণ। এই প্রত্যেকটা দিকেরই নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এবার সেই সম্বন্ধে আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমেই আসি পূর্ব, যাকে ইংরেজিতে বলে ইস্ট। পূর্ব দিকে সূর্যের উদয় দিক হওয়ার কারণে পূর্ব দিক হলো স্বাস্থ্য, জ্ঞান, বিদ্যা এবং জীবনী শক্তির প্রতীক। পূর্ব দিকে প্রবেশদ্বার কিন্তু খুব ভালো। পূর্ব দিকে
যদি জানালা থাকে সেটিও কিন্তু খুবই ভালো। এই দিকটি কিন্তু পড়াশোনার জন্য, এছাড়াও বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে তাকে কিন্তু সেই পূর্ব দিকের ঘরে শিফট করালে ভালো ফল পাওয়া যায়। পশ্চিম দিক হলো স্থায়িত্ব আর ধৈর্যের প্রতীক। এই পশ্চিম দিকে যদি ভারী কোনো বস্তু রাখা যেতে পারে, যেমন স্টোর রুম, সিঁড়ি, সেগুলি কিন্তু এই দিকেই ভালো ফল দেয়। পশ্চিম দিকে প্রবেশদ্বার এড়ানো উচিত এবং তাতে কিন্তু আমাদের ভালো ফলটাই প্রভাবিত করবে। উত্তর দিকের দেবতা হচ্ছে কুবের, অর্থাৎ যিনি কিন্তু ধন এবং সম্পত্তির মালিক। এই উত্তর দিকে যদি আমাদের প্রবেশদ্বার হয়ে থাকে সেটি কিন্তু বাস্তুমতে শুভ বলে বিবেচিত হয়। এছাড়া উত্তর দিকে কোনো জলস্থান, আলমারি এগুলো রাখা যেতে পারে, কারণ সেখানে কিন্তু ধন সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকে। দক্ষিণ দিকের দেবতা হচ্ছে যমরাজ, অর্থাৎ যিনি কিনা মৃত্যুর দেবতা। সেই দিকে কিন্তু যদি আমরা বাড়ির প্রধান প্রবেশদ্বার করি সেটা কিন্তু অশুভ হিসেবেই বিবেচিত হয়। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন দক্ষিণ দিকে কিন্তু অনেকের ঘর থাকলে বেশ কিন্তু রোগ ভোগে তিনি ভোগেন। তবে দক্ষিণ দিকে বেডরুম বা শয়নকক্ষ থাকলে সেটি কিন্তু উত্তম। দক্ষিণ দিকে সুস্থ মানুষ যদি শোয় তাহলে কিন্তু কোনো প্রবলেম আসে না। এবার আসি ঈশান কোণের কথায়। এই দিকটি সব থেকে শুভ দিক হিসেবে আমাদের বাস্তুশাস্ত্রে বিবেচিত হয়, কারণ এই দিকেই কিন্তু ঈশ্বরের বসবাসের স্থান। এই দিকে যদি আমরা পূজা রুম বা ঠাকুর ঘর করতে পারি তাহলে আমাদের আশীর্বাদ কিন্তু সারা জীবন মাথার উপরে থাকে। তাছাড়া এই সাইডে যদি পড়াশোনার ঘর থেকে থাকে তবে ছাত্রের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি এনার্জির প্রবেশ ঘটে। অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট। এই সাউথ ইস্টে অগ্নিকোণের মানে আমরা বুঝতে পারছি যে আগুন রিলেটেড ব্যাপার। আর এদিকে যদি আমরা কোনো যন্ত্রপাতি অর্থাৎ যেটি ইলেকট্রিক্যাল বা হতে পারে রান্নাঘর, এগুলো রিলেটেড কিছু রাখি বা এই জিনিসগুলো রাখি তাহলে কিন্তু আমাদের বাস্তুর মধ্যে অনেক পজিটিভ এনার্জির প্রবেশ করে। এরপর আসি নৈঋত কোণ অর্থাৎ সাউথ ওয়েস্ট। এই দিকটা কিন্তু স্থায়িত্বের দিক, স্থিতিশীলতার দিক। এই দিকে আমরা বাড়ির কোনো ভারী জিনিসও কিন্তু রাখতে পারি। হতে পারে তো জলের ট্যাঙ্ক, অর্থাৎ জলের ট্যাঙ্ক মানে ভারী বস্তু, সেটা কিন্তু আমরা ছাদের ওপরে নৈঋতে স্থাপনা করতে পারি। এবার আমাদের লাস্ট ডাইরেকশন যেটি হচ্ছে বায়ু দিক, অর্থাৎ যেটি কিনা নর্থ ওয়েস্ট। এই বায়ু দিকের আমাদের দেবতা হচ্ছে স্বয়ং বায়ুদেব বা পবনদেব। এই দিকটা হচ্ছে আমাদের যদি কোনো লিভিং রুম, ডাইনিং রুম এই সেক্টরগুলোকে আমরা রাখতে পারি তাহলে আমাদের কিন্তু পজিটিভ এনার্জির কোনো বাধা থাকে না। আর এই দিকে কিন্তু আইনি সমস্যা, জটিলতা, দুশ্চিন্তার নির্দেশ করে এবং এই সাইডটা আমাদের কিন্তু মনকেও কন্ট্রোল করে। আশা করছি এই 8টি দিক সম্পর্কে আমি একটি সাধারণ ধারণা আপনাদের দিতে পেরেছি। ভবিষ্যতে এরকমই আরও বিস্তারিতভাবে আমরা ভিডিও নিয়ে আসব। বাস্তুশাস্ত্রের এই 8টি দিককেই আমরা যদি সমানভাবে গুরুত্ব দিয়ে এবং সেগুলিকে বিবেচনা করে চলতে পারি তাহলে নেগেটিভ এনার্জির কিন্তু কোনো প্রবেশ আপনার বাস্তুর মধ্যে থাকবে না। তবে হ্যাঁ, সব থেকে বড় কথা, সব বাস্তুই কিন্তু 100% সঠিক এখনকার সময় আর হয় না। তবে আমরা চেষ্টা করি যতটা ভালো পরিমাণে করা যায়, অর্থাৎ হতে পারে 100-এর মধ্যে আমরা 90%, 95% কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করি। তার প্রধান কারণ, যদি আপনার কাছে ফাঁকা জায়গা ধরুন নেই, এবার সেইখানে আপনাকে জিনিসপত্র সরাতে হচ্ছে বা হতে পারে কোনো ভাঙাভাঙি করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু 100% ঠিক হওয়ার জায়গা রইল না। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা পরিমাণে ঠিক করা যায়। তাহলে আজকের মতো এই সংক্ষিপ্ত সময়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকমই নিত্য নতুন আরও অনেক রকমের বাস্তু রিলেটেড এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড আপডেট নিয়ে আমি এবং আমার টিম কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে সাহায্য করতে থাকবে। নমস্কার।